আদিম যুগের প্রাচীন কথা। যখন ছিলাম বন্য, দলের সবাই শিকারে যেতাম পশু শিকারের জন্য। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া পেলে সবাই মিলে শিকার করে পুড়িয়ে খেতাম মাংস। তখনও হয়তো জঙ্গলি ছিলাম অসভ্যতার জন্য। ছিল না কোনো শিক্ষা দীক্ষা, ছিল না কোনো বিবেক চিন্তা। ক্ষুধা পেলে চিবিয়ে খেতাম কাঁচা মানুষের মাংস। তখনও হয়তো মূর্খ ছিলাম অশিক্ষিত জন্য। এখন আমরা সভ্য জাতি, বিবেক দিয়ে চলতে পারি, তবু কেন দ্বিধাদ্বন্দ্ব? এখনো আমরা দলাদলি করি, নিজের দলের বড়াই করি। ক্ষমতার সুষ্ঠু ব্যবহার রেখে অপব্যবহারে নিরীহ মেরে নিজেদের মাঝে বাহাদুর সেজে ক্ষমতা আধিপত্য। তখনও কি আমরা সভ্য জাতি, সভ্য থাকি নিরীহ মারার জন্য? দলের মাঝে মারামারি নেই, গোদন খাওয়ার ভয়ে। তাই দলের মধ্যে বশ হতে হলে নিরীহ মারা লাগে। এরাই হলো বীরের ফানস, সবাই মিলে নিরীহকে যে মারে। দলের মানুষ মারলে পরে অন্য দলও যে মারে, তবে বশ হবে কি করে? তাই দলের মাঝে নাম ফোটাতে নিরীহ মারা লাগে। নিরীহ মারলে কথা হবে না, অসভ্যরা জানে। তাই দলের মাঝে বশ হতে হলে নিরীহ মক্কেল খুঁজিতে হবে। যেমন রাজায় রাজায় যুদ্ধ করে উলখাগড়া মরে। আদিম যুগের প্রাচীন কথা। যখন ছিলাম বন্য, দলের সবাই শিকারে যেতাম পশু শিকারের জন্য। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া পেলে সবাই মিলে শিকার করে পুড়িয়ে খেতাম মাংস। তখনও হয়তো জঙ্গলি ছিলাম অসভ্যতার জন্য। ছিল না কোনো শিক্ষা দীক্ষা, ছিল না কোনো বিবেক চিন্তা। ক্ষুধা পেলে চিবিয়ে খেতাম কাঁচা মানুষেরও মাংস। তখনও হয়তো মূর্খ ছিলাম অশিক্ষিত জন্য। এখন আমরা সভ্য জাতি, বিবেক দিয়ে চলতে পারি, তবু কেন দ্বিধাদ্বন্দ্ব? তখনও কি আমরা সভ্য জাতি, সভ্য থাকি নিরীহ মারার জন্য?